আজ এই সুন্দর ড্রয়িংটা যে এঁকেছে তার মনের রাজ্য থেকে ঘুরে আসা যাক। ব্যক্তিটি খুবই রোম্যান্টিক, ক্রিয়েটিভ, নেচার লাভার, ইন্ট্রোভার্ট। তবে হ্যাঁ, কাছের মানুষ পেলে অনেক কথা বলার আছে। খুবই ইমোশনাল। মনে হয় জীবনটা থেমে গেছে, জীবনচক্রে কষ্টটাই ফিক্সড হয়ে আছে। মায়ের উপরে ভীষণ রাগ। বাড়ির এনভায়রনমেন্টটা এমনই যে সেখানে একদমই শান্তি নেই, সারাক্ষণ ঝগড়াঝাটি অশান্তি লেগেই আছে। ইভেন ব্রোকেন ফ্যামিলিও হতে পারে। তার মনে হয় আমি বাড়ি থেকে আলাদা থাকি, যেখানে আমার মনের আশা পূর্ণ হবে আমি সেখানে যাই। ও আনন্দ করতে চাইছে কিন্তু অ্যাকচুয়ালি আনন্দ করতে পারছে না, অনেক সহ্য করতে হচ্ছে। রাগের চোটে ব্যক্তি মুখে মুখে তর্ক করছে। এই ব্যক্তির বাবা হয়তো অনেক সাপোর্টিভ, কিন্তু ছোটোবেলা থেকে ব্যক্তি বাবার থেকে পর্যাপ্ত ভালোবাসা পায়নি। লাইফে অনেক প্ল্যানিং করেছে, ভাবছে ঈশ্বর তাকে নিশ্চয়ই একদিন পথ দেখাবে, বিশ্বাসটা রেখেই এগোচ্ছে। শান্তি চায় এই ব্যক্তি। জীবন থেকে যত নেগেটিভিটি আছে সেগুলোকে সরিয়ে দিয়ে পজিটিভিটি দিয়ে কী করে ভরিয়ে দেওয়া যায়, বা যে সমস্ত মানুষরা পজিটিভ তাদের সাথে থাকা, যারা নেগেটিভ টক্সিক মানুষ তাদেরকে লাইফ থেকে ছেঁটে ফেলতে চায়। কিন্তু তার এই পথ অত সোজা নয়, এটা সে জানে। সে মাঝে সাঝে কনফিউজড হয়ে যায়, বিশেষ করে যখন সে বাড়িতে থাকে। এই ব্যক্তির যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে থাকে তাহলে বাড়ি থেকে আটকে রাখে, তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে দেয় না। আর যদি না থাকে তাহলে সে ভাবে যদি একটা তার কোনো কাছের মানুষ থাকতো তাহলে সে জীবনে একটু শান্তি পেত, দুজনের মনে একটা স্ট্রং প্যাশন নিয়ে একটা নতুন করে জীবন শুরু করত। মাইল্ড অ্যাংজাইটি রয়েছে, মডারেট টু সিভিয়ার ডিপ্রেশন রয়েছে। আর এই মানুষটার অবশ্যই ফ্যামিলি কাউন্সেলিং করাটা খুবই দরকার। তো কি ভাবছেন, এত সুন্দর ছবিতে এত সমস্যা লুকিয়ে আছে? আপনারা চাইলে আপনাদের ছবিও অ্যানালিসিস করাতে পারেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।